হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি তোমরা সবাই সাবধানে আছো এবং সুরক্ষিত আছো। এই পরিস্থিতির মধ্যে প্রতিদিন যেভাবে ভিডিও আপলোড করে থাকি, সত্যি কথা বলছি সেইভাবে ভিডিও আপলোড করার পরিবেশ পরিস্থিতি এবং মানসিকতা কোনোটাই নেই। তাই ফলে যেরকমভাবে ভিডিও তোমরা পেতে প্রায়ই ভিডিও পেতে, সেটা কিন্তু এখন একটু দেরি হচ্ছে এবং রেগুলার ভিডিও আপলোড করছিও না। আশা করি এরপর থেকে রেগুলার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা এডুকেশন পাশে নিয়েছো, অর্থাৎ যারা জেনারেল প্রোগ্রামে পড়াশোনা করছো, যাদের এডুকেশন আছে, তো সেমিস্টার সিক্সে এই জেনারেল একজন স্টুডেন্ট যদি কারোর এডুকেশন থাকে, তাহলে তার সিলেবাসটা কী হবে সেটা নিয়ে এখানে আলোচনা করব। তো চলো আমরা দেখে নিই। ওকে, তো প্রথমেই আমরা সেমিস্টার সিক্সে কী কী পড়তে হবে সেটা দেখব। দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে সেমিস্টার সিক্স। এই সেমিস্টার সিক্সে রয়েছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স টাইপ, ডিসিপ্লিন ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স টাইপ ডিএসি 1 6 কে 100 মার্কস, আর একটা হচ্ছে ডিএসি 2। এটাও ডিসিপ্লিন স্পেসিফিকের একটা ডিএসসি 1, একটা ডিএসসি 2, অর্থাৎ B1 আর B2। এখন সবকটাই কি পড়তে হবে? দুটোই কি পড়তে হবে? না, দুটো পড়তে হবে না। যারা জেনারেলি পড়াশোনা করছো তাদের টোটাল দুটো সাবজেক্ট এখানে থাকছে, মানে তোমাদের সিক্স সেমিস্টারে পড়তে হবে। একটা হচ্ছে তোমার ডিএসসিতে যদি তোমার এখানে এডুকেশন থাকে, মানে তোমার যদি দুটো মেইন নট সিসি, যেটা তোমার প্রথমে চুজ করেছিল, দুটো সিসি যদি থাকে তার ডিএসসিগুলো পড়তে হবে। অর্থাৎ গতবার যে তুমি ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমার একটা ছিল ডিএসসি A1, একটা ছিল ডিএসসি A2। তো এইখানের ক্ষেত্রে যে তোমার যদি অন্য কোনো সাবজেক্ট, যেখানে বাংলা অথবা হিস্ট্রি যাই থাকুক না কেন, সেখানে যেটা নেবে, অর্থাৎ সেটা যদি ডিএসসি B1 হয়ে থাকে, তাহলে একটা ডিএসসি B2 হবে। আর এসএসসির ক্ষেত্রে স্কিল এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে যদি গতবারে তোমার এডুকেশন স্কিল এনহ্যান্সমেন্ট, সাপোজ তোমার দুটো সিসি ছিল, একটা এডুকেশন একটা হিস্ট্রি, যদি এডুকেশন তোমার স্কিল এনহ্যান্সমেন্টের টপিক হয়ে থাকে, মানে সাবজেক্ট হয়ে থাকে, তাহলে এবার চেঞ্জ হয়ে তোমার এডুকেশন হবে, মানে হিস্ট্রি হবে। অর্থাৎ শুধুমাত্র চেঞ্জটা হবে হচ্ছে এসিসিতে। এসিসি যদি তোমার আগে যেটা সাবজেক্ট ছিল, আগে যদি হিস্ট্রি থাকে, তাহলে এবার এডুকেশন হবে, অথবা আগে যদি এডুকেশন থাকে তাহলে এবার হিস্ট্রি হবে। ওকে, তো চলো আমরা এবার সিলেবাসটা একটু দেখে নিই। দুটো সিলেবাসই দেখছি, তিনটেই দেখাচ্ছি দাদা, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু 400 নম্বরের পরীক্ষা হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এলসিসি থাকবে, MIN। এখানে এবারে কিন্তু তোমাদের পড়তে হবে বাংলা। যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে, বাংলা সিলেবাসটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, একটু কাইন্ডলি দেখে নিও। তো চলো এবার সিলেবাসটা দেখে নিই। সেমিস্টার সিক্সের সিলেবাস, এখানে সেমিস্টার 1, সেমিস্টার 6 দেখতে পাচ্ছ এখানে ডিএসসি বি রয়েছে। ডিএসসি বি এর objectives এখানে দেওয়া আছে: to know the basic concept of human rights, to know the role of United Nations and human rights, to understand enforcement mechanism in India, to know the role of advocacy groups, basic concept of human rights এর মধ্যে nature and concept of human rights, human values, dignity, liberty, equality, justice, unity and diversity, meaning and significance of human rights, education. Unit 2 তে রয়েছে United Nations and human rights, brief history of human rights, national and international perspectives, Universal Declaration of Human Rights in brief, United Nations and human rights, duties and limitations. Unit 3, Human Rights Enforcement Mechanism in India, Human Rights Act 1993, Human Rights Commission role and objectives, judicial organs, role of Supreme Court and High Court in brief, role of advocacy groups, role of educational institutions, role of press and media, role of NGOs.
আর ডিএসসি বিতে রয়েছে ওমেন এডুকেশন। এখানে ডিএসসি বি, এখানে হচ্ছে ডিএসসি বি সেমিস্টার 6, মানে এখানে ডিএসসি বি এর যেটা বললাম ডিএসসি বি 1 আর ডিএসসি বি 2, তো এটা ডিএসসি বি 2 পাবি। এখানে হচ্ছে women education objectives দেখতে পাচ্ছ, to know the historical perspectives of women education, to know the policy perspectives and committees and commissions on women education, to know the role of Indian thinkers towards women education, to identify major constraints of women education and women empowerment. uh, Unit 1 historical perspectives of women education, synoptic view of women education through the ages, Vedic, Brahmanic, medieval period, contribution of missionaries, role of British government. Unit 2 policy perspectives, committee and commission on women education, constitutional provision NP 1968, 1986, 1992, POA 1992, Radhakrishnan, Mudaliar and Kothari commission, Durgabai Deshmukh committee, Hansraj Mehta committee and Bhakto Bhatsalam committee. Unit 3 role of Indian thinkers in promoting women education, Ram Mohan Roy, Vidyasagar. And Unit 4 major constraints of women education and women empowerment, social, psychological, political, economical role of women empowerment in modern society in brief. চলে যাচ্ছি এসএসসির ক্ষেত্রে এখানে সেমিস্টার 3 অ্যান্ড 5 এটা নয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেমিস্টার 5 সেমিস্টার এসএসসি বি, এটা সেমিস্টার 4 ও 6 এর জন্য দুটোর ক্ষেত্রেই হচ্ছে। এখানে হচ্ছে টেকনিক্যাল দেখতে পাচ্ছ এখানে teaching skill, their objectives হচ্ছে to know the basic concept of teaching, to know the types of teaching, to understand the skills of teaching, to learn the concept of learning design LD. Unit 1 understanding teachings, concept and definition of teaching, nature of teaching and characteristic factors affecting teaching, relation between teaching and training. Unit 2 types of teaching, concept and characteristics, micro teaching and micro relation, simulated teaching, integrated teaching. Unit 3 skills of teaching, basic concept, nature and definitions of skills of teaching. দেখতে পাচ্ছ লার্নিং ডিজাইন রয়েছে এখানে। এবার চলছে এসএসসি বি, যেটা হচ্ছে লাইফ স্কিল এডুকেশন। অবজেক্টিভস রয়েছে এখানে দেখতে পাচ্ছ, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ life skills, to be acquainted with the different types of life skills, to find the way ways in which individuals' personality can be built through the development of these life skills and concept of life skills যেগুলো রয়েছে। Unit 2 the classification of life skills দেখতে পাচ্ছ, স্ক্রিনে স্ক্রল করছি আমি। Unit 3 training and techniques, Unit 4 life skills for leadership training. তো এই হচ্ছে টোটাল সিলেবাস এসএসসির ক্ষেত্রে। এসএসসি এখানে দুটো আছে অপশন, এসএসসি বি এখানে হচ্ছে টিচিং স্কিল আর এখানে লাইফ স্কিল এডুকেশন। তো সম্ভবত যে কোনো একটা করতে হবে, এখানে একটুখানি ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে, চলো একটু দেখে নিই, ক্ল্যারিফাই করে নিই এখানে কি বলেছে এখানে এই সেকশনটাতে। এখানে যেমন বলা আছে যে এসএসসি বি এর ক্ষেত্রে টিচিং স্কিল অ্যান্ড লাইফ স্কিলস এডুকেশন এই দুটোর ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে 4 এবং 6 4th এবং 6th সেমিস্টারের জন্য। আর ডিএসসির ক্ষেত্রে ডিএসসি বি দেখতে পাচ্ছ এনি ওয়ান ফ্রম দ্য ফলোয়িং টু, অর্থাৎ হিউম্যান রাইট এডুকেশন, ওমেন এডুকেশন, অর্থাৎ তোমাদের যে কোনো একটা করতে হবে, আগেই বললাম, কারণ ডিএসসি ক্ষেত্রে তোমাকে একটা চুজ করতে হবে। যদি তুমি ডিএসসি বি 1 করো তাহলে হিউম্যান রাইটস এডুকেশন, আর যদি তুমি ডিএসসি বি 2 করো তাহলে ওমেন এডুকেশন। ওকে, তো এই হলো তোমাদের টোটাল সিলেবাস। যারা জেনারেল সেমিস্টার 6-এ যাদের এডুকেশন রয়েছে, এডুকেশন যাদের সিসিতে রয়েছে, তাদের জন্যই এই ভিডিওটা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো রকম সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে।
তো এটুকুই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সকলের ভালো হোক এবং তোমরা সকলে সুস্থ থাকো। পৃথিবী সুস্থ হয়ে উঠুক। টাটা, বাই বাই।